এখনো যদি উদাসীন হয়ে থাকো, পায়ের তলা থেকে একটু একটু করে মাটিটা সরে যাবে। একটা না একটা দিন এসে দেখবে মাটি সরে গিয়েছে। ফোনে রিচার্জের দাম বাড়ছে, দেখছো না? আমার মতো গরিব মানুষের পক্ষে ফোনে টাকা ভরা বিশাল ব্যাপার হয়ে যাবে। যেটা 150 টাকা ছিল 200 বেরিয়ে চলে গেছে। আর নেই, আর নেই। আজকে ফোনের টাকার দাম বাড়ছে কেন? মানুষের কথার দাম কমছে, তাই ফোনে টাকার দাম বেড়ে যাচ্ছে। মানুষ কথা দিয়ে কথা রাখে না, এক্ষুনি একরকম বলে, পরক্ষণে আরেক রকম বলে। সব সময় মনে রাখবে, জগতে যা কিছু করবে, যা কিছু করার চেষ্টা করবে, সবকিছুর মূলে ঈশ্বরকে সাক্ষী রাখবে। আর ঈশ্বরকে সাক্ষী রেখে জগতে পথ চলবে। আমাকে ফোন করে একজন বলছে, কৃষ্ণবাবু 2023 সালে আপনাকে ফোন করেছিলাম, ডেট ফাঁকা নেই। 24 সালে ফোন করলুম, ডেট ফাঁকা নেই। 2025 সালের ফাল্গুন মাসের 20 তারিখে আপনার ডেট হয়েছে আমাদের গ্রামে। আলি বলুন কি করব? বলে এখন থেকে বলে দেন তুলসী মঞ্চ কোন দিকে রাখবো। আমায় বলছো কেন? তোমার গ্রামে তোমার যে ঘরের পুরোহিত ঠাকুর মশাই, তুমি তাকে বলো, আমি কি ঠাকুর মশাই নাকি? বলে না, আপনার বদলে 23 সালে যে এসেছিল সে বলে বাঁ দিকে রাখো, সে 60,000 টাকা নিয়েছে। 24 সালে যে এলো সে 80,000 টাকা নিয়েছে, বলে ডান দিকে রাখো। তা আমি বললাম, আমি তো 60ও নয়, 24ও নয়, 80ও নয়, আমি তো মাঝামাঝি পড়ে আছি। বলে না, এখন থেকে বলে দেন। আসরে এসে বললে আবার আমাদের গ্রামের মায়ে বউরা সব কনফিউজ হয়ে যায়। আমি চিন্তা করলাম, শালা দুদিকই তো বলে দিয়েছে, ডাইনও নাই আর বাঁও নাই, আমি কোথা বলবো? একটা দিক ফাঁকা থাকলে টুম করে বলে দিতাম, কি করব? আর ও তো নাছড় বান্দা, ফোন ছাড়বেনি, না হলে ঘুরে ঘুরে ফোন করবে। হ্যাঁ, আমি বললাম, মা তার কাজ করো। বলে কি? আলে উপরে টাঙিয়ে রাখো শিখেতে করে। দুদিক তো হয়ে গেছে, আর তো নাই। দরজার মাথায় ঝুলি রাখো, বাড়ির থেকে বেরোবার সময় ঠুকো খাবে, ঢোকার সময় ঠুকো খাবে। সেটা কি যন্ত্রণা বলুন দেখি। আরে তুলসী মঞ্চ যার যেদিকে খুশি সেদিকে রাখবে। আমি কলকাতায় ফ্ল্যাটে থাকি, আন্দুলে ফ্ল্যাট কিনেছি, আমার জায়গা নেই, আমি কোথায় রাখবো বলো? মোট কথা হলো, আমি যদি হিন্দু হয়ে থাকি আমাকে তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই সিদ্ধান্ত। হরি বল, হরি বল। আমি যেদিকে খুশি রাখবো। বাড়ির থেকে বেরোবার সময় তাকে দর্শন করব, ঘরে ঢোকার সময় দর্শন করব, ছোট্ট টব রাখবো, সন্ধ্যেবেলা করে রেখে দিয়ে চারদিকে পরিক্রমা করব, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, ঝামেলা শেষ। কি ডান দিক, বাঁ দিক, সামনের দিক, পিছু, মানে জীবন জ্বালিয়ে দিল একবারই। হ্যাঁ, মনে রাখবে, যে যেভাবে পারেন চলবেন, কিন্তু সব সময় ঈশ্বরকে সাক্ষী রেখে পথ চলবেন। আচ্ছা, এই যে আজকে সবাই মিলে ভগবানের নাম শোনার জন্য যেমন ছুটে ভিড় করে এসেছেন, আরেকটা কাজ করতে পারেন। আমি আসি যাই আর না আসি, এই যে এত সুন্দর জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি করেছেন গ্রামের মানুষ সকলে, সবাই মিলে 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে দিয়ে মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আছে? নেই? মাইক আর একটা মেশিন লাগাবেন। প্রত্যেক দিন ভোর 5টা থেকে আমার ইসলাম ধর্মের ভাইয়েরা নামাজ পড়ে। আমাদের গ্রামের মন্দিরে প্রত্যেক দিন ভোর 4টে থেকে মাইকে হরিনাম সংকীর্তন বাজবে। নাম সংকীর্তন শুনে গ্রামের মানুষের জন্য ঘুম ভাঙে, তবে মানুষের সুদিন ফিরবে, না হলে ফিরবে না। হ্যাঁ, শুধু নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমবো, এজন্য করলে হবে না। কার্তিক মাসে নগর পরিক্রমা করবেন, শিখল করতাল নিয়ে গ্রামের সকলে মিলে মায়েরা ভোরবেলা করে ঘুম থেকে উঠে গ্রামে গ্রামে পরিক্রমা করবেন, নগর সংকীর্তন করবেন। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন জানে? পড়াশুনো শিখে বিদ্যা যদি শ্রেষ্ঠ অর্জন করা বিদ্যা হতো, তাহলে বিবেকানন্দের মতো এত শিক্ষিত ছেলে হয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের মতো একটা মূর্খের পায়ে গিয়ে গড়িয়ে পড়তো না। একটা কথা মনে রাখবেন, বিবেকানন্দ যে শিক্ষিত হয়েছিল, রামকৃষ্ণদেব অত শিক্ষিত কিন্তু ছিলেন না। রামকৃষ্ণদেব মূর্খ ছিলেন, স্কুলের দরজা পর্যন্ত দেখেন নাই। বিবেকানন্দ সে সময়কার দিনে গ্র্যাজুয়েট ছিলেন। সম্মুখে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন, কার সামনে জানেন? বিদ্যাসাগরের সামনে। আমি শুনেছি, আমার মা বলতো, জীবনে নাকি মানুষের সঠিক পথ অবলম্বন করতে গেলে গুরু করতে হয়। আপনি আমায় বলতে পারেন কোথায় গেলে যোগ্য গুরু পাবো?
বিদ্যাসাগর উত্তর দিয়েছিলেন, গঙ্গার পাড়ে কামারপুকুরে একটা লোক আছে যার নাম গদাধর চট্টোপাধ্যায় বলে শুনেছিলাম, যে নাকি রামকৃষ্ণ পরমহংসদেব হয়েছে। তুমি যদি একবার তার কাছে যেতে পারো, পেলেও পেতে পারো। খবরদার! কার কথা বলছেন আপনি? যে স্কুলের দরজা দেখেনি যে মানুষটা সারা জীবন মূর্খ হয়ে থাকলো, আমি একটা এত শিক্ষিত ছেলে হয়ে আমি তার কাছে যাব? বলে একবার যেয়ে তো দেখো। বিবেকানন্দ মনে মনে ভাবছেন, আমি রাতের অন্ধকারে যাব, দিনের বেলা গেলে লোকে আমায় খারাপ বলবে। রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে চলে গিয়েছেন রামকৃষ্ণদেবের পাতার কুটিরে। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, দরজাটা আলতো করে ভেজানো আছে। বিবেকানন্দ দরজার আড়াল থেকে তাকিয়ে দেখছে রামকৃষ্ণ পরমহংসদেব অন্ধকার ঘরে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে বসে একটা কাগজের উপরে খসখস করে কি যেন লিখে চলে যাচ্ছে। চমকে উঠলেন। যে মানুষটা লেখাপড়া জানে না, স্কুলে যায়নি, সে লেখছে কি করে লেখছে? দরজার বাইরে দাঁড়িয়ে আছে, মনের মধ্যে চিন্তা ঘুরপাক খাচ্ছে। আর ঘরের ভেতর থেকে রামকৃষ্ণদেব বলে উঠলো, কে রে নরেন এলি? একই ঠাকুর, তুমি আমায় চিনতে পারলে? হ্যাঁ রে, চিনতে পারলাম, কিন্তু তুমি তো পেছন ঘোরনি, তুমি তো সেদিকে মুখ করে আছো। না না, তুই ঠিক বলেছিস, পেছন আমি ঘুরিনি, কিন্তু কি করে চিনলাম জানিস? কি করে চিনলে? আমার নাকে একটা পচা গন্ধ এসে লাগলো, বুঝলাম তুই এসেছিস। কি বললে? আমার গায়ে পচা গন্ধ? না না, তোর গায়ে নয় রে, তোর মনে। আমার মনে? হ্যাঁ, এত অহংকার জমে গেছে তোর মনে, অহংকারটা পচে গেছে রে নরেন, দুর্গন্ধ বেরোচ্ছে। ঠাকুর আমি না, ঘরে আসিসনি, দাঁড়া, আমার ঘরে মা আছে, তুই ঢুকলে মা বেরিয়ে চলে যাবে, আমি বাইরে আসছি। বিবেকানন্দ মনে মনে ভাবছে, এ কেমন গুরুদেব? ঘরের বাইরে বেরিয়ে এসেছে, বিবেকানন্দ প্রণাম করতে গেছে। রামকৃষ্ণদেব বলছে, পায়ে হাত দিসনি বাবা, দূরে প্রণাম কর। ঠাকুর আমাকে সবাই প্রণাম করে, এত ছেলে মেয়েকে আমি পড়াই, আর তুমি কি না বলছো? তুমি একটা মূর্খ মানুষ হয়ে আমাকে বলছো আমি তোমার পায়ে হাত দেবো না? বলে আমি মূর্খ বলেই তোকে বলছি, তুই আমার পায়ে হাত দিসনি। আমি শিক্ষিত হলে তোর প্রণাম নিয়ে নিতাম। ও ঠাকুর, আমাকে কি দীক্ষা দেবে? না না, তুই তো শিক্ষিত ছেলে, আমি তো মূর্খ, তুই কি আমার কাছে দীক্ষা নিবি? তোর বিবেকে বাঁধবে না? বলে হ্যাঁ বাঁধবে। তাহলে বিবেকে যদি বাঁধবে তাহলে এলি কেন? না কেন এলাম জানো? তুমি তো নিজেই উত্তর দিলে, গুরু হলে হবে না, শিষ্যটাও তো সেরকম হতে হবে। তুমি তো নিজেই বললে আমার মনের অহংকারের নর্দমাটা পচে গিয়েছে, সেখান থেকে পচা গন্ধ বেরোচ্ছে। ও ঠাকুর, তুমি কি পারো না মেশিন বসিয়ে নর্দমার জলটাকে ছেঁকে একটু ভালো জল ভরে দিতে? রামকৃষ্ণকে বুঝে নিয়েছে, ছেলেটা শিক্ষিত শুধু নয়, বিবেকের জাগ্রতটাও কিছু, চেতনাটা ঠিক আছে। আয় কাছে আয়, বুকে জড়িয়ে ধরেছে। আজ থেকে তুই নরেন্দ্রনাথ দত্ত নয়, বিবেকটা সদা সদা তোর আনন্দে পরিপূর্ণ থাকবে, তোর নাম হবে বিবেকানন্দ। রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে ছেলেটা চলে গিয়েছিল আমেরিকা চিকাগো ধর্মসভায় হিন্দু সনাতন ধর্মের মান উন্নয়ন করার জন্য। সনাতন ধর্মের সম্মানকে বর্ধন করে দিয়ে একটা গাছের তলায় বসে আছে অনেকক্ষণ। সবাই এসে মানুষে বিবেকানন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছে। এমন সময় একটা মেয়ে এসে বিবেকানন্দকে বলছে, সবাই আপনাকে অনেক কিছু দিচ্ছে, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আমায় দেবেন? বলে কি চাই তোমার? মেয়েটা বলে উঠছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি বিয়ে করব। বিবেকানন্দ বলছেন, মা আমায় দেখে তুমি বুঝতে পারছো না আমি সন্ন্যাসী? গেরুয়া পোশাক পরেছি, মাথায় পাগড়ি দিয়েছি, পায়ে খড়ম পরেছি, তোমাকে বিয়ে করলে আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুরে চলে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটাকে ডেকে প্রশ্ন করেছিলেন, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমাকে বিয়ে করতে চাও কেন? বলে কেন বিয়ে করতে চাই জানো? একটা কারণে বিয়ে করতে চাই, কি? তোমার ঔরসে আমি তোমার মতো একটা তেজপূর্ণ সন্তানের জন্ম দেব। আমার ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, লোকে তাকিয়ে বলবে, দেখো বিবেকানন্দের ছেলে হেঁটে যাচ্ছে। এটা শুনে গর্বে আমার বুকটা ভরে যাবে, এই জন্য তোমায় বিয়ে করতে চাই। এখনকার মেয়েগুলোকে দেখে আমি শুধু মনে ভাবি, বাপের টাকায় মোটর সাইকেল কিনে 2 লাখ টাকার মোটর সাইকেলে 50 টাকার তেল। বাপের টাকায় মোটর সাইকেল, আর এদিকেও চুল নাই, এদিকেও নাই, সরু করে একটু আছে, 3-4 রকম রং করা আছে। যখন স্কুল যাচ্ছে মেয়েগুলো ফাঁ করে সামনে দিয়ে চলে গেল একবারে, খুব জোর।
বাবা লাল চুল, কানে দুল, ছেলে ভেরি বিউটিফুল। একটা মেয়ে আরেকটা মেয়েকে ডেকে বলছে, যা দেখেছিস যা জোরে গেল না, আমার প্রাণটা নিয়ে চলে গেল, প্রাণ নিয়ে চলে গেল। তার ছেলে হইল, তার ছেলে হইল। ছেলে হতে হলে এইরকম হতে হবে। 100টা সন্তানের জন্ম দিয়ে কি করবে? চোর ছাচ্চর, গুন্ডা, বদমাশ, চিটিংবাজ, ফেরেকবাজ, লাপচালো ভাঙ্গা। জন্ম দিতে হলে একটা সুভাষচন্দ্র বসুর জন্ম দাও, একটা বিবেকানন্দের জন্ম দাও, একটা বিদ্যাসাগরের জন্ম দাও। দেখবে তুমি চলে যাওয়ার পরেও জগৎ মাঝে তোমার সুনামটা থেকে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটাকে ডাক দিয়ে যখন বিবেকানন্দ বলল, বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটার দৃষ্টি অনেক দূর। বিবেকানন্দ বলছে, জানো মা, আমার মনে একটা ইচ্ছা ছিল। কি ইচ্ছা? তোমার দরকার আমার মতো একটা ছেলে, তাই তো আমাকে বিয়ে করবে। বলে, হ্যাঁ, আমারও দরকার তোমার মতো একটা মা। একটা বুদ্ধি করলে হয় না কি? আজ থেকে তুমি যদি আমাকেই তোমার ছেলে করে নাও তাহলে কেমন হয়? তাহলে আমার ব্রহ্মচর্যটাও অটুট থেকে গেল, তোমাকেও বিয়ে করতে হলো না, তুমিও আমার মতো ছেলে পেয়ে গেলে, আমিও তোমার মতো মা পেয়ে গেলাম। মাকে মাদার আর্থারের নোবেল, ছেলেকে স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষে এসে মাকে ভগ্নী নিবেদিতা, দেশের জন্য প্রাণ নিবেদন করে দিয়েছেন ভগ্নী নিবেদিতা, ছেলে স্বামী বিবেকানন্দ। মনে রাখবে, সন্তান মায়ের সম্পর্ক এমন হওয়া উচিত যা মানুষের অন্তরে জন্ম জন্মান্তর ধরে শুধু শুধু নয়, যেন দাগ কেটে যায়। তুমি তো মিছে মায়ার পিছনে ছুটে যাচ্ছ সারা জীবন। বিখ্যাত লেখকের বিখ্যাত গান আছে না, এ প্রসঙ্গে মনে করিয়ে দেবো ছোট্ট করে। তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নের মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে? কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে? কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। যে সমস্ত ছেলে মেয়েরা বসে আছো, যে সমস্ত মেয়েরা স্কুল কলেজে পড়ো, মনে রাখবে, সনাতন ধর্মের নারী জাতিকে যে সম্মান দেওয়া হয়, দুর্গা পুজোর সময় মেয়েকে মা জ্ঞানে পূজা করা হয়, কুমারী পুজোতে, এই সম্মান পৃথিবীতে কোনো ধর্মে, কোনো সম্প্রদায়ে কেউ কাউকে কোনো জাতিকে দেয় না। এরপরেও যদি তোমরা অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ছুটে যাও, তোমাদের থেকে বড় দুর্ভাগা আর কেউ হবে না। কেউ তো কারো নয়, এ কথাটা সত্য। তুমি ভেবেও দেখো মন, সবাই অনিত্য। কেউ তো কারো নয়, এ কথা যে সত্য। ভেবেও ভেবো না মন, সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিয়ে, ওই দেখো শ্মশানে কি বরাত্রি দিনে। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিয়ে, ওই দেখো শ্মশানে কি বরাত্রি দিনে। পুরিতেছে মানুষে ও গো পুরিতেছে মানুষে যত অহংকার। হরি বল হরি বল মন রে আমার, হরি দাঁড়ি হলো মনরে আমার। হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন প্রভু অভিরাম। হরি বল মনরে
বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালকে বুঝিয়ে বলছে, ঠাকুর চাই কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, নাই বাদে কখনো বা ধুলায় গড়া গড়ি যা। ধুলোয় গড়া গড়ি যা। যে কথা বলেছে জ্যোতির্ময় পাল বলছে, তুই কি সকালবেলা নেশা করে আমার বাড়িতে এসেছিস? হ্যাঁ, হাসে কাঁদে নাচে গড়ে, কিরম করে বানাবো রে? কিরম করে বানাবি তা আমি জানি না, ঠাকুরটা তো আমি দেখেছি এইভাবে, তাই তোকে বললাম। আচ্ছা বেশ। বায়না দিয়ে তো মালিক চলে গেছে, মিস্ত্রি চিন্তায় পড়ে গেছে, কি করে বানাবো? লোক দিয়ে খবর নিচ্ছে কি একটা জিনিস, প্রত্যেক দিন সকালবেলায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন গাইতে গাইতে গঙ্গার পাড় দিয়ে নগর সংকীর্তনে বের হয়। বাসুদেব দত্ত অর্ডার দিয়েছিল, জ্যোতির্ময় পাল চিন্তা করছে, আমি যদি গঙ্গার পাড়ে খড় মাটি নিয়ে গিয়ে বসি, আমি যদি গৌরকে দেখি আর বানাই, তাহলে কেমন হবে? যেমন আসবে তেমন বানাবো, হাসতে হাসতে আসলে হাসা বদন, কাঁদতে কাঁদতে আসলে কাঁদা বদন। খড় মাটি নিয়ে গিয়ে বসে পড়েছে। আস্তে কথা বলছে কে? খড় মাটি নিয়ে গিয়ে জ্যোতির্ময় পাল বসে পড়েছে। সকাল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগের পতিত পাবন উদ্ধারকারী, ভাবের গোড়া ভক্তির গোড়া, ভাব ভক্তির আগা গোড়া, শিবাসঙ্গনের রসরাজ কীর্তন বিনোদিয়া, জগন্নাথ মিশ্র তনয় গৌরাঙ্গ সুন্দর। হরিনাম গাইতে গাইতে এই পথে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। সেজন্য শ্রী কৃষ্ণ ভজে, বলি যে জন শ্রী কৃষ্ণ ভজে, যে জন শ্রী কৃষ্ণ ভজে, বলি যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ